দেখেন 3 নম্বর যে সমস্যা, এখানে বলা হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 এবং এ বি ইজ ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত। তো এই অংশটা সমাধান করার জন্য প্রথমেই আমরা লিখে নিলাম যে দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5, এ বি ইজ ইকুয়াল টু 36। তাহলে আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে কি এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি যে এ মাইনাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটার সাথে আমরা সবাই পরিচিত, তাই দেখেন এই যে সূত্রটা আমাদের এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু, আচ্ছা এটা এই সূত্রটা হবে আসলে, এই সূত্রটা আমাদের ডিরেক্ট হবে না, একটু চেঞ্জ হয়ে গেছে। কীরকম দেখেন আমাদের এখানে কী দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, তো এই এ কিউব মাইনাস বি কিউবটা আমাদের এই ভিতরে আছে, তাই না? এখন এর থেকে সূত্রটা তৈরি করে নিতে হবে, ঠিক আছে? মাথায় রাখেন এখানে আমাদের কি লিখছি দেখেন এ মাইনাস বি কিউব সমান লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো আমাদের এবার প্রশ্নে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এই অংশটা দেওয়া আছে, তাহলে এই অংশটা সমান কি লেখা যাবে বলেন তো? এই যে এ মাইনাস বি তারপরে অল কিউব, এই মাইনাস এই অংশটা এইদিকে নিয়ে আসেন, সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসেন, তাহলে এর সামনে মাইনাস, এই যে বাম দিকে আসলে কি প্লাস হবে, তাহলে প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব, তাই না? দেখেন তো এই কাজটাই এখানে আসলে করানো হয়েছে, যেটা আমাদের সরাসরি সূত্রে নিয়ে একটু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে? তো এরকম করতে হতে পারে, এটা বিষয়টা খেয়াল রাখেন। তো দেখেন তাহলে এটাই কি দাঁড়ালো এ মাইনাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, দেখেন ঠিক আছে? তো এটা হলো এখন এই যে এ মাইনাস বি এর মান আমাদের কি দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে এখানে 5 বসাই এখন, আর 3 তো আছেই সূত্রের, এ বি এর মান কি দেওয়া আছে 36, এ মাইনাস বি এর মান কি দেওয়া আছে 5, তাহলে সবগুলো গুণ করেন, তাহলে 5 এর উপর কি করে আছে 125, আর এখানে 36, 3 এবং 5 এই তিনটা গুণ করলে আমরা পাবো 540, ঠিক আছে? তাহলে 125 আর এই 540 দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো 665। এই হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের মান এবং 3 এর সমাধান। এরপরে আমরা আসেন 4 নম্বর সমাধান দেখি। দেখেন 4 নম্বর সমস্যা কি বলছে, বলছে যে যদি এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত, এ বি এর মান চাইছি এখানে, ঠিক আছে? তো আমরা প্রথমেই লিখে নিলাম যে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3, তাহলে আমরা জানি কি জানি, দেখেন আমরা জানি অনেক অনেক সূত্রই কিন্তু আমরা জানি, তাই না? তো সেই সূত্র বাদ দিয়ে আমরা এখানে কি সূত্র ব্যবহার করলাম বলেন তো, এ মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা ব্যবহার করলাম। নিশ্চয়ই আপনারা এই সূত্রটার সাথে পরিচিত। দেখেন এখানে আমাদের এই যে ঘনের এই সব সূত্র, তাই না? এখানে আমরা 4টা সূত্র লিখছি। তো বিষয়টা হচ্ছে যে এই 4টা সূত্র, অনেক সূত্র থেকে আমরা এই যে এই সূত্রটাকে চয়েস করলাম বা চুজ করলাম, এটা আসলে কিভাবে করলাম বা এইটাকে কেন চয়েস করলাম, বাকি সূত্রগুলোকে তো করতে পারতাম, তাই না? তো এই বিষয়টাকে একটু খেয়াল রাখেন বা কীভাবে করলাম দেখেন, এইখানে আমাদেরকে কিসের মান দেওয়া চাইছে বলেন তো, এ বি এর মান চাইছে, তো আমাদের এ বি এর মান বের করতে হবে, তো আমাদের এমন একটা সূত্র নিতে হবে যেটাতে এ বি আছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে এই দুইটা সূত্রের মধ্যে এ বি আছে, এইখানেও আছে এ বি, তাই না? ওকে, মানে মোটামুটি 4টা সূত্রের মধ্যে আমাদের এ বি আছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের আসলে মান কিসের দেওয়া আছে। দেখেন এখানে আমাদের দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউবের মান এবং এ মাইনাস বি এর মান। যেহেতু এ বি আমাদের সব জায়গায় আছে, তাহলে আমাদের যে দুটো মান দেওয়া আছে সেই মান দুটা আসলে কোন সূত্রটা সরবরাহ করতেছে, এই এ কিউব মাইনাস বি কিউব এবং এ মাইনাস বি এই দুটো একসাথে কোন সূত্রে আছে এটা আমাদের দেখতে হবে। তো আমরা যদি দেখি, দেখেন এইখানে আমাদের এই যে এখানে মাইনাস দেওয়া আছে, তাই না? এই যে এ মাইনাস বি কিউব এখানে আছে, আর কি আছে বলেন তো, এ মাইনাস বি, এই যে এখানে আছে এ মাইনাস বি এই সূত্রটাতে, ঠিক আছে? আর
এই উপরের সূত্রটাতে কি আছে, এখানে আছে এ কিউব প্লাস বি কিউব, আর এখানে আছে এ প্লাস বি, আর এখানে আছে আমাদের মাইনাস বি, তাহলে এর সূত্র আমরা নিব না, ঠিক আছে। আর এখানে তৃতীয় সূত্রটা যেটা, এখানে কি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এখানে আমাদের প্লাস দেওয়া আছে, এটা আমরা নিতে পারতেছি না। এইখানে আমাদের মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। এইখানে আমাদের এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, আবার এ মাইনাস বিও দেওয়া আছে, দুইটা মানই দেওয়া আছে। কিন্তু এখানে আমাদের এই যে এ স্কোয়ার মানে এ বি যদি রাখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের অতিরিক্ত একটা থাকতেছে যার মান আমাদের নাই, ঠিক আছে। তাই আমরা এই সূত্রটাও আসলে নিতে পারবো না, ঠিক আছে। তার মানে ফাইনালি আমাদেরকে এই সূত্রটা নিতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আসলে চিন্তা ভাবনা করবেন যে আসলে কোন সূত্রটা প্রয়োগ করা যায়। এই সূত্রটা আসলে আপনার ইয়ার উপর নির্ভর করবে, যে মানগুলো দেওয়া আছে তার উপরে নির্ভর করবে। তো দেখেন এখন আমরা সূত্র প্রয়োগ করলাম। তো সূত্র প্রয়োগ করার পর আমাদের এখানে এখন মানগুলো আমরা বসিয়ে দেব। তার আগে আমরা এই সূত্রটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি নিজের মতো করে। কিরকম দেখেন, এই যে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই অংশটা আছে না, এই অংশটাকে আমরা সম্পূর্ণ সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি। এই যে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তো এটা সামনে আছে প্লাস, বাম দিকে চলে আসলে কি মাইনাস আছে, বাম দিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, তাই না। ওকে, ইকুয়াল টু এই যে এখানে এ কিউব মাইনাস বি কিউব, এই এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখছি। তারপরে এই যে এ মাইনাস বি অল কিউব, এইটাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এটা সামনে কোনো চিহ্ন নাই, কোনো কিছু চিহ্ন নাই, মানে আমরা জানি যে প্লাস চিহ্ন আছে। তো এটা যখন ডান দিকে আসবে তাহলে কি হয়ে যাবে, মাইনাস, এই যে মাইনাস এ মাইনাস বি কিউব। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, মান বসাই দেব। মান আমাদের কি আছে, এখানে থ্রি এ বি, এটা ঠিক আছে। এ মাইনাস বি এর মান আমাদের দেওয়া আছে কত, থ্রি, এই যে থ্রি বসাইলাম, ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের মান আমাদের দেওয়া আছে কত, 513, 513 বসাইলাম। তারপরে কি দেওয়া আছে, মাইনাস, এই যে মাইনাস, তারপরে এ মাইনাস বি দেওয়া আছে, এ মাইনাস বি এর মান কত আমাদের থ্রি, থ্রির উপরে তারপর কিউব আছে, কিউব। ওকে, তাহলে এখানে এই থ্রি আর এই থ্রি গুণগুলো হচ্ছে আমাদের 9 এ বি, আর এখানে 513, এখানে মাইনাস, আচ্ছা এটা আবার সমান হবে। তাহলে এখানে থ্রির উপরে কিউব করলে আমাদের ফলাফল আসতেছে তেন্দ্রিকা, সরি তিনটা থ্রি গুণ, তাহলে তিনটা থ্রি গুণ করলে হচ্ছে আমাদের তেন্দ্রিকা 9, 3 9 27, এই যে 27, তাহলে 513 থেকে যদি আমরা 27 মাইনাস করে দিই তাহলে থাকতেছে আমাদের 486, তাহলে 9 এ বি ইজ ইকুয়াল টু 486। ওকে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু 9 থেকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে আসলে কি ভাগ হবে, যেহেতু গুণ অবস্থায় আছে এইদিকে, তাহলে এদিকে আসলে কি ভাগ হয়। আমরা জানি যে মানে যোগ অথবা বিয়োগ থাকলে ওইদিকে যা হবে, এদিকে যদি যোগ থাকে ওইদিকে হবে বিয়োগ, এদিকে যদি বিয়োগ থাকে ওইদিকে হবে যোগ। ঠিক একইভাবে এদিকে যদি ভাগ গুণ অবস্থা থাকে তাহলে এইদিকে আসলে ভাগ, মানে সমান চিহ্নের ডান দিকে। আবার সমান চিহ্নের বাম দিকে, ডান দিকে যদি ভাগ অবস্থা থাকে তাহলে সমান চিহ্নের বাম দিকে আসলে কি, ডান দিকে আসলে কি বলে, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। এরকম চিহ্ন পরিবর্তন করলে জিনিসগুলো এভাবে পরিবর্তন হবে। আমরা তো বিষয়গুলো জানি, খুব মৌলিক বিষয়, তারপরেও একটু মনে করে দিলাম আর কি। আচ্ছা, এখন এ বি ইকুয়াল টু 486 বাই, এটা হচ্ছে 9, তাহলে এই 486কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসে 54, ঠিক আছে। তাহলে এ বি ইকুয়াল টু আমাদের ফলাফল কত, 54। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল 3 এবং 4 সমস্যার সমাধান।